फज़ाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फज़ाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। আল্লাহর পয়গম্বর বদরের মাঠত যাই আল্লাহর কাছে মুনাজাত করার দোয়া করার পরওয়ারদিগার আলম আর মাত্র 313 জন, এই 313 জন বাদে এই জমিনত অনর ডাহন্যা অনর নাম লন্যার খনিকাই নেই। যদি 313 জন বেগুন শেষ হয়ে যায় গই কিয়ামত পর্যন্ত অনর নাম উচ্চারণ করিনা জমিনত ন থাকবে। আল্লাহ নতুন নাম লইনা লাগে দে নয়, কিন্তু আর মুসলমান যারা আছে অনর নাম নলইলে আর তুন ঘুমাইবে না, অনর নাম নলইলে আর জীবন নাম ব্যর্থ নয়। মুসলমান হারে হয় যে আইতে বসতে উড়ক বড়ক চলা ফিরা আচার ব্যবহার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এই সমস্ত শব্দ উনর মাধ্যমে আল্লাহর নাম উচ্চারণ করে দেয়। আল্লাহর পয়গম্বর দোয়া করার পরওয়ারদিগার আলম আর 313 জন বাদ আর খনিকে এই জমিনের মধ্যে অনর নাম লইনা নাই। ও আল্লাহ অনতুন নাম লইনা দরকার আছে যে নয়, তবে আর অনর হাসে সাহায্য চাই। ও আল্লাহ আর সাহায্য করন। আল্লাহর পয়গম্বর যাতে বদরের মাঠত যাইরে আল্লাহর হাসে দোয়া করিয়ে সর্বপ্রথম আল্লাহ সাহায্য করিয়ে দে। ওগো হালকা বৃষ্টি দিয়ে মুসলমান হল যে জায়গাতে অবস্থান করিয়ে ইয়ান আসিল যে বালু জায়গা, কাফের হল যে জায়গাতে অবস্থান করিয়ে ইয়ান আসিল যে মইনা মেডি। দাদা আসিও না, শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ। যত যেতে দিয়ে মইনা মেডি কিয় গিয়ে বিড়বিড় কিয় গিয়ে বালু দরগি। এবার মুসলমান হল আপনার জায়গা শুধু দিয়ে দেখিতে তলোয়ার লয় আর যাইরে মারানো পড়ে তো কোন বিড়বিড় গেত আসার হ্যাঁ ইন্নি মুসলমান হলে শুধু হাড় দে এত আষ্টুয়ান তলোয়ার দিয়ে 1000 সশস্ত্র কাফের বাহিনীরে শোচনীয় ভাবে লজ্জাজনক ভাবে নিন্দনীয় ভাবে পরাজিত করে গেছে বদরি সাহাবী। সুবহানাল্লাহ। ইকবাল মরহুম হতো ও বিশ্ব মুসলিম বদরের মাঠের মতো 313 জন হলো তৈয়ার না ইল্লা ঈমানওয়ালা আমলওয়ালা দুনিয়ার কোন প্রকারের সামানের উপর ভরসা নগরে স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে 313 জন তৈরি যদি হইতে পারো আল্লাহ জি ভাই বদরের মাঠত সাহায্য করি গিয়ে আল্লাহর ক্ষমতার মধ্যে কমতি এসে না, আল্লাহ দুর্বল এসে না। এখন যাইলিয়া আগো এলিয়া সামনেও একই রকম আল্লাহর ক্ষমতার মধ্যে গুণাবলীর মধ্যে কোন প্রকারের কমতি আছে না হওয়া যায়। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর আবাবিল ফাটাইতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর নেতানিয়াহু দিতার গেড়ি মুসরি দিতে পারে, কিন্তু আল্লাহ পরীক্ষা লত দে শুধু ফিলিস্তিনের মারে দে নয় তাম বিশ্ব মুসলিমের ইমানের পরীক্ষা আল্লাহ লত দে। ও মুসলমান জাতি আর কতদিন ওয়াবি সুন্নি হজ্জা করিবে, আর কতদিন বাই বাই জাগা লই মারামারি দিয়ে মামলা মোকদ্দমা দৌড়াত তাইবা, আর কতদিন নির্বাচন হতে দিবে লইরে গপ মারিবে, সমস্ত দলমত সারিয়ে রে একবার লইল আওয়াজ তুলো না। আর বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে যদি ডাকাইয়ে দেয় আন্তর্জাতিকভাবে যদি এর প্রস্তুতি লইরে যদি ডাক মারে প্রয়োজনে নিজের জীবন দিয়ে রে মুসলমানের পক্ষে দাঁড়াইম, তখনই তুই নিজের মুসলমান পরিচয় দিতে পারিবে। ডক্টর ইকবাল আহমদ ও বিশ্ব মুসলিম মাত্র 313 জন বদরি সাহাবীর মতো তৈয়ার এখনো পর্যন্ত আল্লাহর পাওয়ার দদ আছে কমি না যাগই। এখনো পর্যন্ত আল্লাহ চাইলে বদরত যেভাবে ফেরেশতা দিয়ে সহযোগিতা করি গিয়ে
এই আল্লাহ 2025 সালও তো মুসলমান হলরে সাহায্য করি পারিব না পারিবে বড় করে খাসাই ফজায়ে बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का शुजाअत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम बदरर माडत जाई दुआ करिए আল্লাহ এন ভাবে বিজয় দান করিয়ে দে এন ভাবে মুসলমান হলরে আল্লাহ তাআলা জয়যুক্ত করিয়ে দে কাফের হলরে এন ভাবে পরাজিত করিয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি পাওয়ার তখন প্রমাণিত হইবে সুবহানাল্লাহ কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শব্দনের সাথে সাথে বাগর মতো জিবারে শেরে খুদা হয় দিনে दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा हजरत अली रदियल्लाहु ताआला बागर मतो गर्जन दिए रे काफेरी बेर तरबारी ले मत्तो सादे टाइमत যাতে চেহারার মধ্যে সেব দিয়ে হযরত আলী তরবারি ফেলে দিয়ে এক জায়গা দিয়ে দেখে আন্নামারের কাফের হদ কিরে মানুষ বেকুফ না বেকুম না ই কি করলি বে ইবার মাইতেছি তাই বের সেব দি আরো বেশ মারিব দেয় না আরো বেশ মারিব দেয় না ইবে তরবারি রাহি রাখান দিয়ে দেখি কাফের বাইবেল মুসাল্লার কিরে আলী কেন নিয়ে না মারিবে নাকি হদ না কিয়া না মারিবে হদ ও কাফের আই প্রথমে তোমারে মাইতে চাইলাম দে আল্লাহরে রাজি করি বললাই তোমারে প্রথমে মারি বললাই তরবারির আন্ডারে লই সিদে আল্লাহর সন্তুষ্টি লাই তুমি যে তা আর চেহারার মধ্যে সেপ মার গিও আতো গুসা গিয়ই রাগান্বিত অবস্থাত এই অবস্থাত যদি আই তোমারে মারি ফিলাই কিয়ামতের ময়দানত আল্লাহ যদি ফুসাল্লয় আলী রে যুদ্ধর মাঠত মানুষ মের গিলি দিবে আই আল্লাহরে রাজি করি বললাই মের গিলি নাকি সেব দিয়ে দিয়ে আল্লাহ গুসা করি মের গিলি আই আল্লাহর হাসে কি জবাব দিয়ম এতাল্লাই ভাই তোমার আর মারিতে তেম নয় এন হনর সাথে সাথে কাফের ব্যক্তি গিয়ে তিয়ে রহত আলী এত সুন্দর আদর্শ এত সুন্দর সিস্টেম ইন্তু হড়ে বলে এই অবস্থা যদি আর বেলা তো এত নাই তোমার 10 টুকরা করতাম কিন্তু তোমার মনের খাহেশ আল্লাহ মিশ্রিত গিয়ে দেই আল্লাহর সন্তুষ্টি অর্জন নিজের মনের খাহেশ মনের চাহিদা মিশ্রিত গিয়ে দেই আর এন সুযোগ পাইয়ের নমারি তরবারি ফেলে দিলে দে এই আদর্শ আন হাতু শিক্ষা কাগরে হনা হযরত আলী হদ ইন ব্যাগিল শিখিয়ে দে আর উস্তাদ দে একজনই বই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরি বেহদ আলী রে যেই ধর্মের মধ্যে এলাকান সুন্দর সিস্টেম তাহিতারে যেই ধর্মের মধ্যে এরকম নবীর আদর্শ তাহে আলী রে আই কি আল্লাহ শুনছুন ধর্ম এবার বিরোধিতা করে নিজের জাহান্নামী বানাইতাম আর একটা তাড়াতাড়ি সেই নবীর কাছে লইও না আগতে সেই নবীর গোলাম বানাই দিও ওই কাফেরি বে আল্লাহর পয়গম্বরের হাজাইরে কলেমা পড়ি মুসলমান গিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুলে এখতান হন চাই ইমানদারে নামাজ পড়ে যে হারা রাজি করি বললাই, ইমানদারে বেঈমানরে জবাই করে দে তাও হারা রাজি করি বললাই। নামাজ পড়নিয়ান যেন ইবাদত, যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরর মোকাবেলা করন ইয়ানো ইবাদত। জিয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়ে এতাল্লাই ও মুসলমান হল নামাজ ইবাদত, রোজা ইবাদত, যাকাত ইবাদত, হজ করান ইবাদত, ইন যেন ইবাদত, জিহাদ জিয়ান সন্ত্রাস নয়, বরং এই সমস্ত ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরে যথাযথভাবে দমন করিবার উত্তম ব্যবস্থার নাম হইছে জিহাদ ফি সাবিলিল্লাহ। খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز ولم يحدث به نفسه مات على شعبة من نفاق. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাংলাদেশ মুজাহিদ কমিটি বৈলতলী ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের পরের অধিবেশন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি বিশ্বব্যাপী মুসলমান হলরে বেঈমান কাফের হলে নির্মম নির্যাতন নিপীড়ন পৃথিবীর ইতিহাসত্বন ইসলাম এবং মুসলমান হলর নাম নিশানা মিঠে দিবল্লাই দুনিয়ার সমস্ত কাফের ইহুদি নসারা ব্যাগুণ একত্রিতই এলাকান পরিস্থিতির বাঙ্গা দিল্লই আরা কিছু মুসলমান হলরে একত্রিত এবার তৌফিক দান করবি আরা ব্যাগুণ আল্লাহ দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর ওর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাহি নির্দ্বিধায় এই কথা আরা খোঁজ ফেরবে যত ষড়যন্ত্র যত নির্যাতন যত বোমা যত বিস্ফোরণ বেঈমান কাফের হলে মুসলমান হলরে গরক না কেন জয় ইসলামের ওই ইনশাআল্লাহ। হুদাইবিয়ার সন্ধির ওয়াদা ভঙ্গ করি কাফের হলে হামলা করি বিনিময়ে আল্লাহ মক্কা বিজয় করে দি
ফিলিস্তিনের যুদ্ধবিরতির ওয়াদা ভঙ্গ করে আমেরিকার সরাসরি মদদে ইসরায়েলের যে সমস্ত সন্ত্রাসী বাহিনী নিরীহ ফিলিস্তিনি মুসলমানের উপর জাহেলি যুগের বর্বরতা নিষ্ঠুরতার চাইতেও জঘন্যতম হামলা করি আজিয়ার অনলাইন অফলাইন সন পুরা বাংলাদেশ ফিলিস্তিনে রূপান্তরিত একতার সাক্ষী দেশ ভিন্ন ঐক্যরে সারা পৃথিবীর মুসলমান ব্যাগুণ এক সেই ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে বাংলাদেশত গণস্বাক্ষর চলের নিজের জীবন দিবল্লাই মুজাহিদ তৈরি করেন ইনশাআল্লাহ। ও মুসলমান, কণ্ঠ সাবি ধরি চোখ বন্ধ করে দিবে, তাম পৃথিবীর সমস্ত বামপন্থী মিডিয়া সঠিক খবর প্রচার নকরিব, কিন্তু ইতিহাস সাক্ষী যুগে যুগে যে সমস্ত বেঈমান কাফের ইসলাম এবং মুসলমানরে বিলুপ্ত করে দিবেল্লাই নিধন করিবেল্লাই ষড়যন্ত্র গুরগিল কিয়ামত পর্যন্ত সেই ষড়যন্ত্র বিদ্যমান এবং চলমান থাকবে। যুগে যুগে ইসলাম এবং মুসলমানরে আল্লাহ যেভাবে জয়যুক্ত করে গিয়ে যেভাবে আমেরিকা এবং রাশিয়া দীর্ঘ 20 বছর আফগানের মতো জমিনরে থামা থামা বানাইয়ে 20 বছর পরে বাগর গর্জন দি তালেবানল যেভাবে দাঁড়াইয়ে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠা করি, বেশি দূরে নয় ইনশাআল্লাহুল আজিজ এক সময় সারা পৃথিবী ফিলিস্তিন এবং গাজায় নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। ইসরায়েলের যে সমস্ত সন্ত্রাসী হলে আর নিরীহ ফিলিস্তিনি গাজার মুসলমানরে যেভাবে বর্বরতার হামলা চালাই, আই তো মনে করিতে এই সমস্ত সন্ত্রাসী বাহিনীর বোমা গুলি ইনে মুসলমান আক্রান্ত নয়, মুসলমানের দুঃখ সেই জায়গা নয়, আরব বিশ্ব সহ সমস্ত মুসলিম কান্ট্রির নেতল যেই নীরব দর্শকের ভূমিকা পালন করেন ইয়ান আল্লাহ তারার দুঃখ, ইতারা শাহাদত বরণ করে দিয়েন দুঃখ না তার জান্নাতের যার। কিন্তু যারা মনে করে দিতে যদি আরা মাতিলে মেরে আরও দিলে নদীর এনে রাগ নাকি এনে রাগ না। আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমান, ও মুসলমানের যুবক অনরে আল্লাহ জীবন দান করি দে, গণতন্ত্র আল্লাহ জীবন দিবল্লাই ন, নেতা নেত্রীল্লে জীবন দিবল্লাই ন, এই জীবনিয়ান আল্লাহ প্রদত্ত আমানত, এই জীবনিয়ান দান করি দে আল্লাহর রাস্তা নিরীহ মুসলিম মুসলিম যারা আছে তার পক্ষে জীবনিয়ান বিলীন করে দিবে, জীবনিয়ানের মূল্য আছে। আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এই আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইশতারা মিনাল মুমিনিন ইমানদারত্ব ক্রয় করি লইয়ে কিনি লইয়ে কি কিনে দে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
ইমানদারের জান এবং ইমানদারের মাল বিনিময়ে আল্লাহ কিদের বি আন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ ইমানদারতুন ইমানদারের জান ইমানদারের মাল ক্রয় করিল। সাধারণত বেচা কিনার মধ্যে বায়ে এবং মুশতরি, বেচন্য এবং কিনন্য দুজন দু জিনিসের মালিক হয়। আলু বেচতে গিয়ে দিবে আলুর মালিক, আলু কিনতে গিয়ে দিবে ঠিয়ার মালিক, ঠিয়ার মালিকে ঠিয়া দিয়ে আলুর মালিকে আলু দিয়ে, এবারে হয়তো বেচা কিনা, এবারে হয়তো কি। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ যে বেচা কিনার কথা হর ইবের মধ্যে একখানেরও মালিক বেচন্য নয়, দুনিয়ানোর মালিক হয়ে কিনন্য কিনন্য হন কিনে দে জানত মাল। আচ্ছা নহন আর জানি না আর নিজস্ব না, নিজস্ব হইলে শনিকে মরত না নামাজ, ইয়ার নিজস্ব নয়। তার প্রমাণ যদি নিজের জান্নাত নিজের মালিকানা দিন নিজের আয়ত্ত ভিতর, তাইলে ঈদের দিন সকালে শপিং করি যে হর কিনে দি ঈদে ফিঁদি বললাই বেড়াই বললাই ইন একখান্তি রাহি নিজের জান্নাত নিজে দিবিলে কি বুঝিলেন রে? আর জানার আর নাই, জানার মালিক একমাত্র হন। সম্পত্তি নাই নিজের মালিকানা দিন না, কি আল্লাহ দিয়ে দেয় নামাজের তো অনেকে যদি হয়তো নাই আর লেখাপড়ার যোগ্যতা দিয়ে আয় অর্জন করি দেন হইলে আর আর বাংলাদেশত এন দুনিয়া আছে তাই সেন করি না জানে ইতার পিছনে দিয়ে ফাইলে ইয়ে দূরে দিতে বিয়ে ফাঁস, আর যার পিছিয়ে দূরে দিতে ইয়েদের সিরানি ফাঁস শিশু ছেড়ে নিয়ে এলে নাই। তাহলে আর আর জানো আর আর আতন্য আর মালিকানা নয়, মালো আর আর মালিকানা দিন নয়, আর আর জানোর মালিকও আল্লাহ, আর আর মালর মালিকও আবার আল্লাহ যে ই নাই দিয়ে রে আয় কিনি লই এই ঘটনা হইল ইয়ে বাজারে যাই রে মানুষ গই হরর গাঠি বেজন দিয়ে 10 ইনা তার দিয়ে দি আবার টিয়া 5000 দিয়ে ধর ইনা আরেক বেশি বিলে এলিয়া নলিয়ে ইতে হদিবে কইলে মানুষ সাও একেম বালা মানুষ তা হ্যাঁ ইবে দিয়ে জিনিস চিনিবে এত টিয়া দি কিনি লই ইয়া আল্লাহ তো বন্দা আয় জান দিলাম, আয় তোমার সম্পদ দিলাম, ইন আয় আবার তোমার তো কিনিল কিয়র বিনিময়ে দি আন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তো জানরে জান্নাতের বিনিময়ে, মালরে জান্নাতের বিনিময়ে হতে দিব দে, জান্নাত হতে দিব দে। অনর জান আল্লাহর রাস্তাত বিয়ে হইলে, অনর মাল সম্পদ আল্লাহর রাস্তাত যদি বিয়ে, আজ তাম পৃথিবীর সমস্ত বেঈমান সমস্ত কাফের একজুট, ইতেরা ভিতর হাজারো দ্বন্দ্ব, কিন্তু হন জায়গাত যদি মুসলমান ধ্বংস করা বললে ইতেরা বেগুন একদিন। এই পরিস্থিতি সমস্ত দল মত ব্যক্তি বাদ দিয়ে খলেমাগু মুসলমান ব্যাগুন এক মানুষের মতো ধারণ করি ঐক্যমত ভাবে 57 মুসলিম কান্ট্রির সমস্ত মুসলিম নেতা হলে যদি একযুগে যদি আওয়াজ তুলে, বেশি দূরে যাওয়া হচ্ছে না, শুধুমাত্র আরব বিশ্ব যদি সমস্ত কূটনৈতিক সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক এই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের যদি আজিয়া বিচ্ছিন্ন করে, খোদার কসম আগামী হালিয়ে সকালবেলা সূর্য উদিত হইব দিবে ফিলিস্তিন এবং মসজিদুল আকসার পূর্ণ রক্ষার সূর্যে রূপান্তরিত হইবে। কিন্তু আরা কি করি না না ইনে যাইডা মারাত না আর আতিকে আই প্রতিবাদ গিলে আর মারলি হোক কি যাবে জায়গা হন কেন চতুর্মুখে আর আসি আওয়াজ করিত না পারে দুয়া চলের অনলাইনে প্রতিবাদ চলের ইনে যথেষ্ট নয়। সমস্ত মুসলিম কান্ট্রির সেনাবাহিনী এবং মুসলিম যুবকলরে ট্রেনিং দিয়ে মুজাহিদ তৈরি করি অস্ত্র শস্ত্র লই
স্পড়ত যাইরে সমস্ত মুসলমান মুসলিম ব্যাগুনের রক্তর বদলালে তুললে তোই মুসলমানিত্বর হক আদায় করে এটা বাদ তো যাইরে ফেসবুকের লেহির কি বলে লেহন্দর হারাস ফসারল্লাহ কিন্তু ইয়ান যথেষ্ট নয় সাথে সাথে সমস্ত মুসলমান হলতুল ঐক্যবদ্ধভাবে সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম ব্যাগুনে ফতোয়া দিয়ে ইসরায়েলি পণ্য মুসলমানে কিনন বেচন ব্যবহার করেন সম্পূর্ণ হারাম ফতোয়া দিয়ে কিয়া এটা আটটিয়া দিয়ে আরে মারে ও মুসলমান যুবক যারা খ্রিস্টান এবং ইহুদি খেলোয়াড়ের মোহাব্বতে খেলোয়াড়ের নাম দিয়ে রে পতাকা সাজো খেলোয়াড়ের নাম দিয়ে রে গঞ্জি সাজো তোরার ঈমানের প্রশ্ন জাগে এমন গায়রতহীন মুসলমান একাগ্রিক চিন্তা ভাবনা গড়িয়ে রে শাসনা বেড়া যারা সাপোর্ট দিগরর তারা পরোক্ষভাবে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সাপোর্ট করে দেয় ইসরায়েল আর আইতারে গলা লইর গুরি আর গরে তিতা ছবি হদ্দুর ফসিদে জান আর মুসলমান মুসলমান হয় দেখা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কা শরীফ অবস্থান করেন কাফের হলে যত প্রকারের নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার বেগিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চালাই আল্লাহর হুকুমে হিজরত করি মক্কা শরীফ ত্যাগ করি মদিনা শরীফ দিয়ে এডো কাফের হলে তাইতে না তখন আল্লাহ কেন করবে ও নবী আমার হাবিব অনর উসিলায় तमाम পৃথিবী আই সৃষ্টি করগি অনর মাতৃভূমি মক্কা নগরী তো অনরে এই কাফের মুশরিক হল অনর অবস্থান করতে না দে অনরে আই মদিনা শরীফ পৌঁছে দি এডো যেত অনরে তাইতে না দে এবার ফিট যেতে বেরাত বাজ্য এখন আর খনিকে যাইবে জায়গা নাই উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির হে নবী এখন আর গরত বইতে আইবার সুযোগ নাই এখন আর হনুবিককে যাইবার সুযোগ নাই অনারা সংখ্যায় কমইবেন হাতিয়ার কমইব তরবারি কমইব ইন রিক্কে নসাই আমি আল্লাহর উপর ভরসা করি বদরের মাঠত আয়োজন করি আয় আল্লাহ সাহায্য করিম বলে আল্লাহ ওয়াদা করি আল্লাহর পয়গম্বর মাত্র 313 জন মুসলমান লইরে 17ই রমজান বদরের মাঠে রওনা দেন তলোয়ার মাত্র 8 তলোয়ার হওয়ান মাহুম ফারসান গুরা হওয়া 200 না শুধু দুয়া গুরা ওয়া সামানিয়াতু সিয়ুফ 8 তলোয়ার 70 কে উট 8 তরবারি তলোয়ার যদি 313 জনের ভাগ করে দিলে জনের ভাগ কত কম পড়িব নামাজাত দাদা 8 যদি 313 জনের ভাগ করে দিলে জনের ভাগ কত কম পড়িব হওয়ান এটা হওয়ান হতে পারে দে এই টুরা টুরনি জীবনে বাইরে দিয়ে জানে তরবারি হওয়ান আছে বাইরে থেকে করত তুনিয়ে জানে গুরা হওয়া আছে এই বেগিন জানিয়েরও মুসলমানের দৃষ্টি তরবারির উপর নয় মুসলমানের দৃষ্টি গুরার উপর নয় মুসলমানের দৃষ্টি উডর উপর নয় মুসলমানের দৃষ্টি হইদে একমাত্র আল্লাহর উপর ভরসা করি মাত্র 313 জন বদরের মাঠের মধ্যে যেতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে থদে 3000 আর এক আয়াতে থদে 5000 ফেরেশতা দি বদরের মাঠত মুসলমানরে এমন ভাবে সহযোগিতা করি দে 1000 সশস্ত্র কাফের বাহিনী শোচনীয়ভাবে লাঞ্ছিত হইদে এমন লাঞ্ছিত হইদে কিয়ামত পর্যন্ত মনত তাহেদে ইল্লা পরাজিত হইয়ে কাফের আল্লাহর পয়গম্বর যাতে নাকি বদরের মাঠত পৌঁছই কাফের হল বেগুন অস্ত্র শস্ত্র লইয়ে বদরের মাঠত অবস্থান করে কাফের হল তুন গুরার অভাব নাই তরবারির অভাব নাই ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা যারা আছে তারার অভাব নাই খানা পিনার অভাব নাই কিন্তু আল্লাহর পয়গম্বরের উপরে
শুধুমাত্র 313 জন বদরি সাহাবী উনঈদে ইসলামের বীর মুক্তিযোদ্ধা। এই 313 জন সাহাবীর ব্যাপারে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দিলে ঈদে ইমালু মা শিতুম কদ গফারতু লাকুম। আল্লাহর পয়গম্বরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দে, ও বদরি সাহাবীল, তোমার আর যুদ্ধ, তোমার আর সংগ্রাম আল্লাহর হাসে কবুল হইয়ে। আল্লাহ ঘোষণা দিয়ে দে, যেন মনে হয় গই আল্লাহ সমস্ত বদরি সাহাবীরে মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ। ফজায়ে बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। আল্লাহর পয়গম্বর বদরের মাঠত যাই আল্লাহর কাছে মুনাজাত করার দোয়া করার পরওয়ারদিগার আলম আর মাত্র 313 জন। এই 313 জন বাদে এই জমিনত অনর ডাহন্যা অনর নাম লন্যার খনিকে নেই। যদি 313 জন বেগুন শেষ হয়ে যায় গই কিয়ামত পর্যন্ত অনর নাম উচ্চারণ করন্যা জমিনত ন থাকবে। আল্লাহ নতুন নাম লইনা লাগে দে নয়, কিন্তু আর মুসলমান যারা আছে অনর নাম নলইলে আর তুন ঘুমাইব না, অনর নাম নলইলে আর জীবন নাম ব্যর্থ নয়। মুসলমান হারে হয় যে একটে বসতে উড়ক বড়ক চলা ফিরা আসার ব্যবহার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এই সমস্ত শব্দ উনর মাধ্যমে আল্লাহর নাম উচ্চারণ করে দেয়। আল্লাহর পয়গম্বর দোয়া করার পরওয়ারদিগার আলম আর 313 জন বাদ আর খনকে এই জমিনের মধ্যে অনর নাম লইনা নাই। ও আল্লাহ অনতুন নাম লইনা দরকার আছে যে নয়, তবে আর অনর হাসে সাহায্য চাই। ও আল্লাহ আর সাহায্য করন। আল্লাহর পয়গম্বর যাতে বদরের মাঠত যাইরে আল্লাহর হাসে দোয়া করিয়ে সর্বপ্রথম আল্লাহ সাহায্য করিয়ে দে। ওগো হালকা বৃষ্টি দিয়ে মুসলমান হল যে জায়গাত অবস্থান করিগে ইয়ান আসিল যে বালু জায়গা, কাফের হল যে জায়গাত অবস্থান করিগে ইয়ান আসিল যে মইনা মেডি। দাদা আসিও না, শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ। যত যেতে দিয়ে মইনা মেডি কিয় গিয়ে বিড়বিড় কিয় গিয়ে বালু দরগি। এবার মুসলমান হল আপনার জায়গা শুধু দিয়ে দেখিতে তলোয়াল যাইরে মারানো হবে তো কোন বিড়বিড় গেত আসার হ্যাঁ ইন্নি মুসলমান হলে শুধু হাড় দে এত আষ্টুয়ান তলোয়ার দিয়ে 1000 সশস্ত্র কাফের বাহিনীরে শোচনীয় ভাবে লজ্জাজনক ভাবে নিন্দনীয় ভাবে পরাজিত করে গেছে বদরি সাহাবী। সুবহানাল্লাহ। ইকবাল মরহুম হত ও বিশ্ব মুসলিম বদরের মাঠের মতো 313 জন হলো তৈয়ার না ইল্লা ঈমানওয়ালা আমলওয়ালা দুনিয়ার কোন প্রকারের সামানের উপর ভরসা নগরী স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করি 313 জন তৈরি যদি হইতে পারো আল্লাহ জিবাই বদরের মাঠত সাহায্য করি গিয়ে আল্লাহর ক্ষমতার মধ্যে কমতি এসে না, আল্লাহ দুর্বল এসে না। এখন জেলিয়া আগো এলিয়া সামনে একই রকম আল্লাহর ক্ষমতার মধ্যে গুণাবলীর মধ্যে কোন প্রকারের কমতি আছে না হওয়া যায়। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর আবাবিল ফাটাইতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর নেতানিয়াহু দিতার গেড়ি মুসরি দিতে পারে, কিন্তু আল্লাহ পরীক্ষা লত দে শুধু ফিলিস্তিনের মারের দে নয় তাম বিশ্ব মুসলিমের ইমানের পরীক্ষা আল্লাহ লত দে। ও মুসলমান জাতি
আর কতদিন ওয়াবি সুন্নি হজ্জা করিবে, আর কতদিন বেয়ে বেয়ে জাগালই মারামারি দিয়ে রে মামলা মুকদ্দমা দৌড়াতে আইবা, আর কতদিন নির্বাচন হতে দিবে লইরে গপ মারিবা, সমস্ত দলমত সারিয়ে রে একবার লইল আওয়াজ তুলো না। আর বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে যদি ডাকাইয়ে দেয়, আন্তর্জাতিকভাবে যদি এর প্রস্তুতি লইয়ে যদি ডাক মারে, প্রয়োজনে নিজের জীবন দিয়ে রে মুসলমানের পক্ষে দাঁড়াইও, তখনই তুই নিজের মুসলমান পরিচয় দিতে পারিবে। ডক্টর ইকবাল আহমদ ও বিশ্ব মুসলিম মাত্র 313 জন বদরি সাহাবীর মতো তৈরি, এখনো পর্যন্ত আল্লাহর পাওয়ার দদ আছে কমি না যাগই। এখনো পর্যন্ত আল্লাহ চাইলে বদরত যেভাবে ফেরেশতা দিয়ে সহযোগিতা করি গিয়ে এই আল্লাহ 2025 সালও তো মুসলমান অলরে সাহায্য করি পারিব না পারিবে বড় করে খাসাই ফেজায়ে बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का शुजाअत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम बदरर माडत जाई दुआ करिए আল্লাহ এন ভাবে বিজয় দান করিয়ে দে, এন ভাবে মুসলমান হলরে আল্লাহ তাআলা জয়যুক্ত করিয়ে দে, কাফের হলরে এন ভাবে পরাজিত করিয়ে দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি পাওয়ার তখন প্রমাণিত হইবে। সুবহানাল্লাহ। বহুত মানুষ বাংলাদেশত মিছিল মিটিং ও রাজ্যে সারা বিশ্ব সারা পৃথিবীত জেড়ে জেড়ে মুসলমান আছে সমস্ত মুসলমান বেগুন আজিয়া প্রমাণ করে দিয়ে দে বেগুন ফিলিস্তিনের পক্ষে। সুবহানাল্লাহ। একা সাম্মায়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আতাই দেইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন আল মুমিনুন কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফ বয়ান ফরমাতে হযরত তামাম পৃথিবীর সমস্ত ঈমানদার বেগুন উগ্র মানুষের মতো, তামাম পৃথিবীর সমস্ত ঈমানদার বেগুন একজন মানুষের মতো। একজন মানুষের মতো হোক কি বুঝাইতে চাইছে? একজন মানুষের বিভিন্ন পার্ট আছে, মানুষ একজন হইলেও মাথা আলাদা, ইবা আলাদা গম ইবার নাম হইতে মাথা। মানুষ অজ্ঞ ইয়ানার আট থর ইয়ানারও আট ইন ট্যাং ইবার নাক চোখ এলে আলাদা আলাদা অঙ্গ ফাট নাই অজ্ঞ মানুষের। আচ্ছা অনহন চাই অনজ্ঞ মানুষের যদি চকুর মধ্যে ব্যথা হই ডাক্তারের চকিবে কুলিয়ে চোখ যাইব দে নাকি গুঁড়া যাইব?
দুঃখ পাইয়ে দা তোর তো এখন হিন্দি যদি স্ক্রুফ তাইলে স্ক্রুফ অসগরি এটা খুলে দিয়ে যা তো তোষুকে তুই যা ঠ্যাঙে হত না আইকা যাই হই না হন হড়জর হদিন মার্কেট খেললাই ফ্যাট ব্যথা করেন তো ফ্যাট ব্যথা করলে শুধু ফ্যাটে না যাইবে ওটা ঠ্যাং কাজার মাথা কাজার চোখ কাজার হদে না শরীর একখানের মধ্যে অঙ্গ অনেক হইলেও শরীর তো এক শরীর এক এতাল্লাই এক শরীর যেভাবে এক অঙ্গ হানি হইলে অঙ্গ ব্যাগিন ফোঁয়ারে ফোঁয়ারে ডাক্তারে যায় একজনের বেতায় ব্যাগ গুণে ব্যতীত হয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন तमाम পৃথিবীর যত ইমানদার আছে সমস্ত ইমানদার ব্যাগ গুণে একজন মানুষের মতো ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু চোখে যদি ব্যথা যায় সমস্ত শরীরত খবর হয় মাথাত ব্যথা হইলে সমস্ত শরীরত খবর হয় ব্যাগিন একসাথে যাইয়ে চিকিৎসা করে ও মুসলমান ফিলিস্তিন যদিও বারাতুম দূর হইয়েরি কিন্তু ইতারাও তাঁর ভাই কলমা ফরগি হিসাবে ইতারা যাতে ব্যতীত হইয়ে অন যদি বই বই সাত দোয়ানত সমালোচনা করন হডৌডা ফিলিস্তিনত মানুষ মারের এড়িয়ে বাংলাদেশের মলই বলগি ওই নাউজুবিল্লাহ এই শুধু মলর দায়িত্ব নাকি তোর কাল্লানত আল্লাহর আহাইয়া ঠারাল ন ভর দে আল্লাহ রহমানুর রহিম দে আল্লাহ তো কি হলি দিনে রসুল কি হদ জেডই বগ্গ ইমানদারের উপর কোন প্রকারের আঘাত আসছে কোন ব্যথা আসছে কোন দুঃখ আসছে সমস্ত মুসলমান ব্যাগুন ইন শুধু উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসাল্লাহ সম্পর্কিত যারা ছাত্র আছে ইতার দায়িত্ব না সমস্ত মুসলমান যারা যারা কলমা পড়ে ব্যাগুনের দায়িত্ব বেগুনের দায়িত্ব এতাল্লাই তাহার বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওপেন আন্তর্জাতিক পর্যায়ে যাই ফিলিস্তিনের পক্ষে হতা হল এই গণহত্যা বন্দল্লা বলিয়ে মানবিক দৃষ্টিকোণ নতুন বেগুনের আবেদন করি আইতে মনে করি যে ইয়ান শুধু মুসলমান হলে প্রতিবাদ করিবে তো নয় হিন্দুত্ব প্রতিবাদ করেন তোর হার বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বী বেগুনত্ব মানবিক দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করেন তোর হার বেগুনত্ব আজ তাম পৃথিবীর মুসলমান জর্জরিত বুক আর তুলিলে মাত্র চোখের পানি আজ বাংলাদেশত বিভিন্ন জায়গা অনেক দোকানদার সদর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে দিকদিন ইসরায়েলি পণ্য আছে প্রকাশ্য একদিন রোড ফেলাই নবেসিব ই লোক দেখেন বলে নইব ইয়ান রোড চলতা করে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ যে জিয়ত আছে ইয়তুন প্রতিবাদ জানাবো এটা জেগিরে কিছু করি না পারি অন্তরে ঘৃণা হইলেও করাবো আজ যদি উল্টো প্রতিবাদ জানাত দে মিছিল করে দে ইতার বিরুদ্ধে যদি হয় আর ইমানের প্রশ্ন হবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান মাতা যে ব্যক্তি মারা গিয়ে ওয়ালাম ইয়াগজু জিহাদের মধ্যে অংশগ্রহণ ন করে ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু কোনদিন অন্তরের মধ্যে জিহাদের ভাবনা লালন ন করে জিহাদের ব্যাপারে অন্তরের মধ্যে কোনদিন আকাঙ্ক্ষা ন জাগে মাতা আলা শু'বাতিন মিন নিফাক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মানুষিবে মুনাফিক হইরে মারা গিয়ে নাউজুবিল্লাহ মুনাফিক আল্লাহ আল্লাহ দিয়া জান আল্লাহ দিয়া সম্পদ ইন আল্লাহর রাস্তা দিয়াই করো ইনশাআল্লাহুল আজিজ
আল্লাহর রাস্তাত বিয়ে করিলে ইয়া নবী তো অনেক বিষে লইরে ডাইরেক্ট জান্নাত গেলেন ইয়ার আসবে স্বাভাবিক মারা যায় ইবো ইদে উমরা বিষে মানে উমরা সৌদি আরব যেটা আগিয়ে দি যেহনো মুহূর্ত ডর পুলিশ বলো দিয়ে এলে মতো দড়ি বা ফাটা দিবে ইয়ার আসবে স্বাভাবিক মৃত্যুবরণ করি আল্লাহ মাফ করলে না বাজাইতে চাইলে যেহনো মুহূর্ত বাজাইব আর যারা আল্লাহর রাস্তাত শহীদ হয় আল্লাহ কি কর কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন যারা নাকি আল্লাহর রাস্তাত নিজের জীবন উৎসর্গ করে দিয়ে নিজের জান আল্লাহর রাস্তাত বিসর্জন দিয়ে ইয়ান আল্লাহ স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত আছিল কোন প্রকারের দ্বন্দ্ব নাই কোন প্রকারের কোন সন্দেহ ছাড়া কোন মানুষ যদি আল্লাহর রাস্তাত নিজের জীবন বিলীন করে দিবেলাই এল্লা যদি নিজের জীবন বিসর্জন দিয়ে দেয় হদ তোমারাই তারারে মৃত বলি নহইও ব্যাগুণ ইদে জীবিত ব্যাগুণ ইদে আল্লাহর মেহমান আল্লাহ তারা ব্যাগুণের জান্নাতের মেহমান বানাইলে সুবহানাল্লাহ স্বয়ং সম্পূর্ণভাবে আরাত্ম ইয়ানোর কেন প্রস্তুতি তা বলি দিলের মধ্যে ইয়ানোর আকাঙ্ক্ষা তা বলি মুনাফেক মার হাওলে হইতো না প্রকৃত পক্ষে একদিন তো মরা করি নমর নাকি আরে থা যাবে খেয়ে থাকতে না একদিন তো জাগে খেঙ্গুরি প্রস্তুত হওয়া পড়িব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ অর্ডার দিয়ে দে ইসমাঈলরে জবাই করি ফেলাইবলাই ইসমাঈলরে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দে জবে ওইবলাই দুজন কিভাবে প্রস্তুত হইয়েছ অজ্ঞ আল্লাহর রাস্তাত জবাই গরিবল্লাহ প্রস্তুত হইয়ে আর অজ্ঞ আল্লাহর রাস্তাত জবে ওই বল্লাহ প্রস্তুত হইয়ে কিন্তু দুজনের প্রস্তুতি কোন প্রকারের দ্বন্দ্ব নোয়াছিল কোন প্রকারের সন্দেহ নোয়াছিল হটকা নোয়াছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের প্রস্তুতিরে এক সিগা দিয়ে হইয়ে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ইব্রাহিম জবাই গরিবল্লাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত ইসমাঈল জবে ওইবল্লাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত দুজনের প্রস্তুতি কোন প্রকারের সন্দেহ নয় তার প্রমাণ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে মেনাত মধ্যে লগিয়ে জবাই গরিবল্লাই ইসমাঈল আলাইহিস সালামে বাবরে কি হর আব্বা জান অন যেতে আর জবাই করিবেন অন আর একা করে উঁচুত মধ্যে শুয়াইবেন অনর চেহারা আল্লাহ আর চেহারা নবাজে ভান দেখা নয় ভান ডাক্কা না হাইবেন খেয়া যদি অনারে ভাবে শীতত মধ্যে শুয়ন অন যদি আরে জবাই করন আতিকে অনর দৃষ্টি আর চেহারা ফেললে ৮৬ বছর বয়সের মধ্যে গফুয়া ভাইয়ন দে ইবারও কেন জড়াই দিবেন আতিকে যদি অনর দিলত মধ্যে মায়া দয়া বাড়িয়ে রে আল্লাহর হুকুম পালন করিত নফারন এতাল্লাই বলিয়ে রে আর একটা উঁচুত শোয়াইবেন শুধু তা নয় আব্বা যান আর আত্মিন বালা করে বাঁধে ফেলাইবেন ঠ্যাঙ্গিন বালা করে বাঁধে ফেলাইবেন খেয়াল্লাই অনজে তার জবাই করিবেন আর গান যাতে বাইরিব আই আর ঠ্যাং লারিব সতী আতিককে যদি অনর গাত মধ্যে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দান বিয়াদ বলর কাতারত মধ্যে আমি ইসমাইলের নাম হাজিব আই দুনিয়ায় তুই বিয়াদ হইরে যাইতে না চাই এন যাতে হই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ ফুটি গেছে ৩ নম্বর তার কান আবেদন করে না আব্বা জান আর এতুন যাইরে এতুন জনের পরে আর আম্মা জানর একা করে আর বকতনুক বিদায় সালাম জানাইও
এদিক গিন খতাইম বেগিন ইসমাইলে হড়ে শিখিয়ে দেয় ইবাই তখন মক্তবত ন ভরে ফুরকানিয়াত ন ভরে মাদ্রাসাত ন ভরে ইবাই ইন শিকিল হড়ে একবাল হদ হনমিকে শিখিয়ে দে নয় ই নইয়ে দে আল্লাহ ওয়ালার নজর ইবা ইব্রাহিমর গরতে দিয়ানে ইবা ইব্রাহিমর নজর ফুরকে দিয়ানে এই নজরের কারণে এত বড় মুআদ্দব ইসমাইল আল্লাহ তৈরি করে দিয়ে সুবহানাল্লাহ ইফতার ময়দানের মধ্যে মুসলমানের মুজাহিদল বেঈমান কাফেরলরে জবাই করে হার রাজি করি বললাই যাকাত আদায় করে হার রাজি করি বললাই নামাজ পড়ন ইয়ান যেন ইবাদত যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরলর বিরুদ্ধে যুদ্ধ করন জিহাদ করন ইয়ানো কান গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ানো ইবাদত কেন ইয়ানো গরিব দেয় হার রাজি করি বললাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামুন আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু হয় আলী রে আল্লাহ বার চেহারারে সম্মানিত করুক কিয়া হদ সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম সুন্ডু ফুয়ালত মধ্যে সর্বপ্রথম ঈমান আনছে হযরত আলী সুন্ডু হলত বড় হলত আবু বকর আর হযরত আলীর চেহারা ইয়ান বলে 1 মিনিটের লাইও কোনদিন মূর্তি গায়রুল্লাহর সামনে নত নয় এতাল্লাই আলীর চেহারার আল্লাহ আরো উজ্জ্বল করে দেখ আলীর নাম হলিয়া হওয়া বর্দে কাররামাল্লাহু ওয়াজহা যুদ্ধের মাঠত গই কাফের গল্লা যুদ্ধ হয় ইয়ারিন তো যুদ্ধ নয় ইয়ারিন তো সন্ত্রাসী মুসলমান গুমজার ও দেয় বোম ফালাই এর গই ইয়ানোর মোকাবেলা মুসলমান হলো তুমি ভাবে গড়া করে দেফা হিসেবে কিন্তু কাপুরুষতা এত যুদ্ধ আসলে সামনাসামনি একজন আরেকজনের সামনাসামনি দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানত তরবারি লই কাফের গলে যুদ্ধ করেন হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দি কাফের তরবারি ফেলাই দিয়ে বাগি ওই তলোয়ার কাফের জমিনত পড়ে গই ওই হযরত আলী যাইরে তরবারি নালাই এঙ্গই দর্গি ইবে আরে নিচে ও এঙ্গই দরি এঙ্গই তুললে মানে এই মুহূর্তে কাফেরিবে কুমারিবে এই অবস্থা মানুষিবে কাফেরিবে এঙ্গইকে হযরত আলীর সিয়ারাত মধ্যে সাদ্দি আয়ুদ্ধ আনলে এঙ্গইকে বাঁধু দামি শেউড়া এনে তো মরিবি আর আ সিয়ারা সাদ্দি হচ্ছে না আগে তোর যদি সেরিও দিলি ইয়া হওয়া দিম দে 10 দিম দে এনে তো মরিবি তুই না তলোয়ারের ভিতরে আইছ এতেমন মধ্যে সাহাবী কাফেরি বে হযরত আলীর চেহারার মধ্যে থু করিয়ে কি মারে দিয়ে সব মারে আয়ুদ্ধ আনলে আরো গুসত মধ্যে আরো পুরি বেলাই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শব্দনের সাথে সাথে বাগর মতো জিবারে শেরে খুদা হয় দিননে दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा हजरत अली रदियल्लाहु ताआला बागर मतो गर्जन दिए रे काफेरी बेर तरबारी ले मत्तो सादे टाइमत যাতে চেহারার মধ্যে সেব দিয়ে হযরত আলী তরবারি ফেলা দিয়ে এক জায়গা দিয়ে দেখে আন্না মারের কাফের হদ কিরে মানুষ ইবে বেকুফে না বেকুম না ইন কি গল্লি বে ইবে আর মাইতেছি তাই বের সেব দি আরো বেশ মারিব দেয় না আরো বেশ মারিব দেয় না ইবে তরবারি রাহি রাখান দিয়ে দেখি কাফেরি ভাই বলে মুসাল্লার কিরে আলী কেন নিয়ে না মারিবে নাকি হদেন না কিয়া না মারিবে হদ ও কাফের আই প্রথমে তোমারে মাইতে চাইলাম দে আল্লাহরে রাজি করি বললাই তোমারে প্রথমে মারি বললাই তরবারির আন্ডারে লই সিদে আল্লাহর সন্তুষ্টি লাই
তুমি যে তা আর চেহারার মধ্যে সেপ মের গিয়েও আতো গুসা গিয়ে রাগান্বিত অবস্থা এই অবস্থা যদি আই তোমারে মারি ফিলেই কিয়ামতের ময়দানত আল্লাহ যদি ফুসাল্লয় আলী রে যুদ্ধর মাঠত মানুষ মের গিলি দিবে আয় আল্লাহরে রাজি করি বললাই মের গিলি নাকি সেপ দিয়ে দিয়ে আল্লাহ গুসা করি মের গিলি আয় আল্লাহর হাসে কি জবাব দিয়ম এতাল্লাই ভাই তোমার আর মারিতে তেম নয় এন হনর সাথে সাথে কাফের ব্যক্তি এগিয়ে তিয়ে রহত আলী এত সুন্দর আদর্শ এত সুন্দর সিস্টেম ইন্তু হড়ে বলে এই অবস্থা যদি আর বেলা তো এত নাই তোমার 10 টুকরা করতাম কিন্তু তোমার মনের খাহেশাল্লাই মিশ্রিত গিয়ে দেই আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মনের খাহেশ মনের চাহিদা মিশ্রিত গিয়ে দেই আর এন সুযোগ পাইয়ের নমারি তরবারি ফেলে দিলে দে এই আদর্শ আন হাত শিক্ষা করে হ না হযরত আলী হদ ইম ব্যাগিল শিখিয়ে দে আর উস্তাদ দে একজনই বই দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরি বেহদ আলী রে যেই ধর্মের মধ্যে এলাকান সুন্দর সিস্টেম তাহিতারে যেই ধর্মের মধ্যে এরকম নবীর আদর্শ তাহে আলী রে আই কি আল্লাহ শুনছুন ধর্ম এবার বিরোধিতা করে নিজের জাহান্নামী বানাইতাম আর একটা তাড়াতাড়ি সেই নবীর কাছে লইও না আগতে সেই নবীর গোলাম বানাই দিও ওই কাফেরি বে আল্লাহর পয়গম্বরের হাজাইরে কলেমা পড়ি মুসলমান গিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোলে এখতান হন চাই ইমানদারে নামাজ পড়ে দে খারা রাজি করি বললাই ইমানদারে বেঈমানলরে জবাই করে দে তাও খারা রাজি করি বললাই নামাজ পড়নিয়ান যেন ইবাদত যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরর মোকাবেলা করন ইয়ানো ইবাদত জিয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়ে এতাল্লাই ও মুসলমান হল নামাজ ইবাদত রোজা ইবাদত যাকাত ইবাদত হজ করান ইবাদত ইনজান ইবাদত জিহাদ জিয়ানা জিয়ান সন্ত্রাস নয় বরং এই সমস্ত ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরে যথাযথভাবে দমন করিবার উত্তম ব্যবস্থার নাম হইছে জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ সন্ত্রাসীতে নয় বরং সন্ত্রাসী হলরে দাঁত ভাঙা নয় মারি ভাঙার জবাব দিয়ে রে উজু করানোর নাম হইছে জিহাদ জিহাদ সন্ত্রাসীতে নয় জিহাদ মানে সন্ত্রাস দমনের সর্বোত্তম ব্যবস্থা ইয়ান রহদ জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ ইয়ান হদ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ ইমানদারের জান মালি বেগিন জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনি লইয়ে তো কেন করিব ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন ইতারা আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করিব অনেক সময় তারা শহীদ হয়ে যাইব অনেক সময় তারা কাফেরলর মারিয়ে জাহান্নামত পৌঁছাইব আবার অনেক সময় কাফেরলর মের খাইয়ে বহুত ইমানদারল শাহাদত বরণ করিব শহীদ হয়ে যাইব ইমানদার হইলে যুদ্ধর ময়দানত যাইতে পারলে বাঁচিয়া হইলেও লাভ এন্তেকাল হইলেও লাভ বাঁচিয়া হইলে ইবারা হয় দে গাজী ইবা যদি এন্তেকাল হয়ে যায় ইবারা হয় দে শহীদ ইবারা হয় দে কি শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন এই জিহাদের বিধানে
বর্তমান ইহুদি খ্রিস্টান নসরা ইহুদি তারা হদ জিহাদের কথাই শুধু মুসলমান হলো হদ অনেক সময় এনো হয় দিয়া হদি কোরআনের অপবাক্য করে দেন নাউজুবিল্লাহ কোরআনের অপবাক্য নয় আল্লাহ কোরআনত হদ ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন এই জিহাদের হতা শুধু কোরআনত আছে নয় তৌরাত তো জিহাদের হতা আছে ইনজিল তো জিহাদের হতা আছে কোরআন তো জিহাদের হতা আছে আল্লাহর পক্ষতুন ওয়াদা আছে ও ইমানদার হল নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করো আজিয়া মুসলিম হলর আর্তনাদার খানতাইয়ের আই বিতুইর বই দেখে খন কিছু পদক্ষেপ গ্রহণ করি না পারির আর তুমি জীবনের মায়া আছে দে ধন সম্পদর মায়া আছে দে তাম পৃথিবীর সমস্ত বেঈমান হল ব্যাগুণ একজুট হইরে মুসলমান হলরা হামলা করার বিশ্ব মুসলিম নেতা হলে নীরব দর্শকর ভূমিকা পালন করার কিয়াল্লাই করার আজিয়ার তুমি ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর হয়ে গিয়ে ও মুসলমান জাতি আমার উম্মত তোমার আর ওর এমন একখান পরিস্থিতি আইব বেঈমান কাফের হলে তোমার আর এমন ভাবে মারিব দে এন ভাবে নির্যাতন করিব দে পৃথিবীর কোন মুসলিম বিশ্ব তোমার আর পক্ষে না দাঁড়াইব এমন কি তোমার আর পক্ষে তোমার আর মুসলিম শাসক হল প্রকাশ্যে একখান বিবৃতি দিতে পর্যন্ত সংকোচ করিব এই ব্যাগি আল্লাহর পয়গম্বরের ১৫০০ বছর আগে হয়ে গিয়ে উম্মত হানার রেডি হইলে একজন আর একজনের যেভাবে ডাহি ডাহি হানার মধ্যে বোয়া গড়াই বেঈমান কাফের হল একজন আর একজনের ডাহা ডাহি করিয়ে একত্রিত হইয়ে আমেরিকা ইসরায়েল একত্রিত হইয়ে আমেরিকা রাশিয়া একত্রিত হইয়ে আস্তে আস্তে একখান একখান হামলা তোমার আর ওর চলাইব এমন ভাবে মুসলিম নিধনের মিশনত নামিব দে ও মুসলমান জাতি তৎকালীন সময়ে বেঈমান কাফের হলে মুসলমান হলর ভয় নগরিব মুসলিম শাসক হলর পরোয়া নগরিব ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে হয়ে قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت আল্লাহর পয়গম্বরে ১৫০০ বছর আগে হদ ইউশিকু আফাল মুকারাবা হাসইয়ে এখন একটা জিনিস হাসইয়ে হই বললাই ১৫০০ বছর আগে হইতে হদ হাসইয়ে এনে জন্য হইয়ে অনজ্ঞ মানুষের তো বুঝার লইলে ওয়া হদ্দুরাশ্য কথা হাসইয়ে হই বললাই আমার নতুন ব্রিজ হইলেও ফেলা ভরিব তো ইবে ডাহাতা আইরে যদি এন কথা হাসইয়ে হ্যাঁ হইলে ইয়ান হাঁটিব না ১৫০০ বছর আগে রসুল হতা হাসইয়াই তুই ইয়ান ইয়া চলত দিয়ে কি আদা আং তাদা আলাইকুম তোমার আর ধ্বংস করি বললাই তোমার আর বিরুদ্ধে দুনিয়ার কাফের ব্যাগুন একজন আরেকজনের ডাহাডাহি করিব হইলিয়া কামা তাদা আল আকিলাতু ইলা কসআ তরহারি গুস্ত মাছ ডিম ফুলো ওরে বাপলে বাবা আনিয়ে দিছেই এবার হানা যেতে রেডি 10টা হানার বিকে নাডা হ্যাঁ অবি এই হটর মালার আইয়া রেডি আইয়া এন নাডা হ্যাঁ হদা হানার প্লেটর মিকে যেভাবে একজন আরেকজনের ডাহে ও মুসলমান হল হাসইয়াই বেঈমান কাফের হলে একে অপরের ডাহাডাহি করে তোমার আর অস্তিত্ব মিটে দিতে চাইব তোমার আর বিরুদ্ধে ষড়যন্ত্র করিব তোমার আর মারি বললাই সাহাবী প্রশ্ন করে হুজুর আর আল্লাহ দিলি লাখর উরাসি দিন হয়নি লাখ ৮০ দিন হয়নি মুসলমান সংখ্যা ১ লাখ নয় এর থেকে ১ লাখ তো কমি যাই দিনে সাহাবী রাসূল তো কি করতে প্রশ্ন করে হুজুর ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন হুজুর আর এর থেকে আরো কমি যাই দিনে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বাল আল্লাহ ও আমার সাহাবী
তৎকালীন সময়ে মুসলমান সংখ্যার দিক দিয়ে এরকমই বোধ নয়, বাল আতুম ইয়াউমা ইযিন কাসীর, বরং এখন কি মুসলমান আছে যে তো লাখ আছে কোটি ন এত মুসলমান কোটি ফারাই, শত কোটি ফারাই যাবে, শত কোটি ফারাই যাবে। কিন্তু বেশ কম কি হইব, লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম। কিন্তু তৎকালীন সময়ে ফোয়ালন্য একজন নতা আইব, গণার মধ্যে 7 ভাই, ফোয়ালন্য কি আই নেই, গণাত 8 ভাই, ফোয়ালন্য কি আই নেই, গণাত 250 কোটিতে আইব, 250 কোটি 57 জন বিশ্ব মুসলিম নেতা আইব। কিন্তু ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্য এই নিষ্ঠুর বর্বরতা হামলার প্রতিবাদ করেন না কে নেতা আইব? কারণ কি? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। তৎকালীন সময়ে মুসলমান চৌধুরী মুসলমান শাসকলর কলবর ভিতর আল্লাহ ওয়াহান ডালি দিব। সাহাবীকে প্রশ্ন করে, হুজুর মাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান হদ জিনিস ইয়ান কি? আল্লাহর পয়গম্বর জবাব দেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওয়াহান মানে হইছে দুনিয়া এবং ক্ষমতার মোহাব্বত। ওয়াহান মানে হইছে মৃত্যুর ভয়। ইমানদার আল্লাহ মৃত্যু ইয়ান তো হাদিয়া হয়, ইমানদার আল্লাহ মৃত্যু কি? কিন্তু এই মৃত্যু ইয়ানরে এন ভাবে ভয় করি বুঝে, ইয়ান যেদিন ভয় করি লুকিতে আইব তো বাঁচিতে না। কিন্তু তৎকালীন সময়ে রাসূলের ১৫০০ বছর আগে হদ উম্মত এই যুগের মুসলিম শাসক হলে নিজের গদি টিকাই ফেললাই এবং নিজে মরি যাইব ওই দিয়ানোর ডরে। এই দুই কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করিব, হনিকে প্রতিবাদ না জানাই, হনিকে প্রতিবাদ না জানাই। কিন্তু ইয়ানো আছে এদিকের ভিতরেও ৫৭ মুসলিম কান্ট্রির কোন কে প্রতিবাদ না করল। রাসূল ফরমাতে সব সময় আর উম্মতের মধ্যে একদল মুজাহিদ এন তাই বুঝে तमाम পৃথিবী তারার বিরোধিতা গেল, ইতারা কেন লুম কেন ক্যাশ পর্যন্ত দাঁড়িয়ে নয়। সুবহানাল্লাহ। ইল্লা একদল আর উম্মতের মধ্যে সব সময় চাইব লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। ইতারার হনকে বিরোধিতা করিলে কোনো কিছু করিতে নয়, কিয়ামত পর্যন্ত মনসুরিন আলাল হক, হকের উপর মুসলিমের পক্ষে অবলম্বন করেন না একদল মর্দে মুজাহিদ সব সময় আর উম্মতের মধ্যে বিদ্যমান, সব সময় তাই ইয়ানো আছে হাদিসের মধ্যে। এই লোক দলের মধ্যে নিজের শরীক গড়ি তুললে জীবন ধন্য। আল্লাহ মুসলমান যুবকলরে, মুসলিম শাসকলরে, ফিলিস্তিনের গাজার মুসলমানলর নিষ্পাপ মাসুম বাচ্চালর আর্তনাদ তারার খানত ঢুকাই রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করি আন্তর্জাতিকভাবে যে সমস্ত হানাদার বাহিনী, যে সমস্ত ইহুদি বাহিনী, যে সমস্ত বেঈমান কাফেরের গোষ্ঠী মুসলমানলরে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করিয়ে ইতিহাসের পাতাতুন তারার নাম মুছে দিবেল্লাই বিশ্ব মুসলিম নেতালরে কার্যকরী সিদ্ধান্ত পৌঁছিবার তৌফিক দান করুক আমিন। শুধু সমালোচনা করলে নয়, তারার লাই দুও করা উচিত, তারার যেন আল্লাহ তারার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করে। নিজের ভিতর মুনাফিকতা আগিল এই আন্দোলন কোনদিন সফল হইতে পারিব না। তুই বাদ দি যেদিন কিনা আন্দোলন করিবে করো, এর ভিতরে যদি মুনাফিকতা আই যায় বাদ দি যেদিন কিন বিক্ষোভ করিবে করো, মুসলমানের ভিতর যদি মুনাফিকতা আই যায় এত বিক্ষোভ দিয়ে না দাঁড়ায় অনর ইমান, অনর দায়িত্ব, অনর আন্তরিকতা, অনর মানবতা ইয়ান প্রকাশ হইয়ে ইয়ান অনর হকাদাই দে, কিন্তু আন্দোলন সফল হইবে লাই মুনাফিক থাকতে জুন আজিন না হদ দাঁড়াইনর বিপক্ষে রাইতে রাইতে আবার টিয়া হাইরে যদি সকাল উল্টি যায় এই মুনাফিকত দ্বারা এখন হাজবে না। কুয়ার মধ্যে যদি উন্দুর হরিয়ে তো
তো কুয়া ফাঁক করি বললে ফতুয়া কি শরীয়তের মশলা কি এলে মশলা নেই উন্দুর ফুললে হবালতি ফেলাইব চিঙা ফুললে হবালতি ফেলাইব তেলিয়া চূড়া ফুললে ক্যাং করিব হ্যাঁ বিলাই মরলে ফুললে হবালতি পানি ফেলাইব আচ্ছা পানি ফাঁক হয়ে বললে 20 বালতি ফেলাই দিতে হইয়ে দে উন্দুরিবে রাহিয়ে রে নাকি উন্দুরিবে আগে ফেলা দিয়া করি আর উস্তাদ ফটিয়ার জাম ইসলামিয়া ফটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজমে তালিমাত হযরত আইয়ুব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মেসাল দিত হুজুর হদে গরে কানের মধ্যে সোচ চলে বিলেয়ুকে মরিয়ে পৌঁছিতে কি বাসুড় দেন নয় গরের মানুষ ব্যাগ গুণ বলে বাদ দিন এলিয়ে আন্দোলন করে এভাবে দুর্গন্ধ ওঠা চলবে না বন্ধ করো করতে হবে দুর্গন্ধ ওঠা চলবে না বন্ধ করো করতে হবে একজনের দুর্গন্ধ ওঠা চলবে না হয় আর গুণা হয় যে বন্ধ করো করতে হবে এখন যত বারের বাস তত না বাড়িব বুঝান না দা যত তো বারে মানে হতে কিরে তোর ঘরের মানুষ বেগুনের বাদ দিছিল তো কি হতো নহস বাস উঠত দে এবার কির বিরুদ্ধে হতো দুর্গন্ধর বিরুদ্ধে একজন হতে স্লোগান দিতে নজার টাকা হামগর কি লিভলেট সাবাক গরজ ছেড়ে কিনে দিয়ে লাগাই দেয় একটা আলটিমেটাম দেয় আগামী 24 ঘন্টার মধ্যে দুর্গন্ধ যদি পরিপূর্ণভাবে বন্ধ না হয় কঠোর হস্তে দমন করতে বাধ্য হবে ইন হাবস হলে গরজ ছেড়ে কিনে দিয়ে লাগাই দিয়ে এখন দিন যত বারের বাসও হনরুল্লে না দেয় আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুল আলিয়া আজিয়ার মাহ ইলমে জাহির আর একটা হদি ইলমে বাতিন দুনুটা হদি আল্লাহ তাআলা দি মুরব্বি হল নজর ফরিকে দিলে সোহবতি আফতার নিসবত ওয়ালা মরহুম মাওলানা জমিরুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আজল খলিফা আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর তশরিফ আইনে গুরুত্বপূর্ণ বয়ান হবে আহলে আলম মানুষ ওয়াজের জগতের সাধারণত বেশিরভাগ আরার নাম দামিশ হয় কিন্তু আহলে আলম আছে তা থেকে না হয়েছ এত একজনই তো ফরিদউদ্দিন আল মুবারক সাহেব এটা লাই এই ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু হুজুর ইনতে আড়ি যায় তো হুজুর মানুষের তো বুঝাল্লাহ কিরো তোরা আইবে কি আন্দোলন করো হত হুজুর দুর্গন্ধর বিরুদ্ধে ক্যাং ক্যাং করি কিও হদ আগতি মিছিল করি বিক্ষোভ করি তারপরে ইয়া হদা আলটিমেটাম দি তারপরে হদে বাস নজার উজুর হদে কিয়র বাস হদে বিলেই ফসা বাস হদে বিলেই ফসি দি হদে হদি বেজু সুমিতলা আছে বাঁধুত ফুরা হইলে ফুরা হইলে বিলেই ফসাইবে যদি এর সুমিতলে রাহি দি বাদ দি তুমি যত আন্দোলন করিবে গর যত লিফলেট ছাপাইবে ছাব ইয়ান দিয়ে সফলতা অর্জন করানো যায় আইয়ুব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হদে ও মুসলমান জাতি সফল আন্দোলন করতে মনে হইলে মুসলমানের ভিতর মুনাফিক রাহি দি মুসলমানের ভিতর ইহুদির দালাল রাহি দি মুসলমানের ভিতর ইসকনের দালাল রাহি দি আন্দোলন করলেও সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে সফল নইবে এতাল্লাই আন্তর্জাতিকভাবে ট্রাইব্যুনাল গঠন করি যদি গাজার মধ্যে হন গাদ্দার তাহে চিহ্নিত করি এবং সাথে সাথে এরকম নিষ্ঠুর বর্বর হামলা চালাই দেয় ইয়ানাল্লাহ আন্তর্জাতিক আদালতের মধ্যে সমস্ত মানবাধিকার সংস্থা ব্যাগগুলোর পক্ষতুন জাতিসংঘ কি সংঘ কি জাতিসংঘ নাকি জাতে জাতে সংঘর্ষ বাজাই দিতে ইয়ে সুমারি দেখতেছে হতে বাংলাদেশ রামুন মধ্যে শুধুমাত্র একখান মন্দিরের মধ্যে ইও হনা হামলা করি আল্লাহ আলম হনে গিয়ে না যায় ইয়া নল্লাই তাম পৃথিবীর সমস্ত বেঈমান রাষ্ট্র ব্যাগিন বাংলাদেশের সাবসিস্টি আজি আল আকসা মসজিদুল আকসা জিয়ানের কথা আল্লাহ কোরআনে কইয়ে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মুসলমান হলোর প্রথম কিবলা এমন ভাবে ইতারা হামলা করি দে কোনো কিছু বাকি নেই আজি তাম দুনিয়ার মানবাধিকার সংস্থা তাম পৃথিবীর জাতিসংঘ জাতে জাতে সংঘর্ষ সমস্ত ব্যাগগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করেন একথা আর তুমি বুঝতে আর বেশি দেরি নেই তোরা যেদিকিন মানবাধিকার সংস্থার কথা হস যেদিকিন হস ইম ব্যাগকিন হস শুধু মুসলমান নিধন করি বললাই মুসলমানের পক্ষ হনিকে আওয়াজ করি নেন এটা আর তুমি দায়িত্ব যে জিয়তা জিয়তুন
আজিয়াতুন ই এখনতুন ওয়াদা করো ফরিদউদ্দিন মুবারক শাহ হুজুরের মুনাজাতের মধ্যে তওবা করিব কি হইবে দে আজিয়াতুন ইসরায়েলি হন পণ্য আর গরত তাহিত নয় আর সমাজের হন দোয়ানের মধ্যে বেচতে দিতাম নয় হনিকে বেচিলে ইতে সরাসরি ইসরায়েলের দালাল দেখতাম বেগুন দিতাম এভাবে করি পদক্ষেপ গ্রহণ করি ও যুব সমাজ তুই ফিলিস্তিন যাইরে জানদি না পারর যুদ্ধ করিত না পারর সমাজ ডেলি সময় বাইর করিয়ে রে লিফলেট ব্যবহার করিয়ে রে বানাইয়ে রে বিভিন্ন ইতরার পণ্যের ছবি দি খরচ চিহ্ন দি দাহদির বিকল্প জিনিসের ছবি দিবেন আনলে আর দোয়ানো যাইরিতে ইন্ন কিন্ন তো কি কিনিবি কেন জানে বিকল্প জিনিসের ছবি দি প্রতি দোয়ানে লটকা দিবেন মুসলমানের প্রতিজ্ঞা করি কিন্তু আজ এত ইসরায়েলের কোন পণ্য আর নকিন্নম ঠিক আছে ইনশাআল্লাহ ওয়াদা করো আল্লাহর কাছে আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান হলর আর্তনাদর প্রতিবাদে আর ওয়াদা করি আজিয়াতুন এই ইহুদি ইসরায়েলের কোন পণ্য আর নকিন্নম ও আল্লাহ আর ওয়াদা রক্ষা করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।